গুড মর্নিং বন্ধুরা, সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার কিছুক্ষণের জন্য চলে এলাম আপনাদের কাছে। আজকে আপনাদের দেখাবো এই গরমকালের জন্য খুবই হেলদি ও টেস্টি একটা শরবতের রেসিপি। প্লিজ বন্ধুরা, আমার এই পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে আপনাদের বন্ধু করে নিতে কিন্তু ভুলবেন না। আপনারা যাদের অনেক বেশি বড় চ্যানেল, তাদের রেসিপি তো ফলো করেন, অনেক কিছু ট্রাই করেন, কিন্তু আপনারা এই ছোট ছোট নতুন চ্যানেলকেও যদি সহযোগিতা না করেন তাহলে আমরা যাব কোথায়? আপনাদের আশাতেই তো আছি। প্লিজ বন্ধুরা, আমার রেসিপি ফলো করে যে কোনো উপোসের দিনে, বিশেষ করে এই গরমকালে সাবুদানার এই ফুড শরবত একবার বানান, দেখবেন বারবার বানাতে ইচ্ছা যাবে। গরমের সময় মন্দির থেকে পুজো দিয়ে এসে বাড়িতে যদি এই ঠান্ডা ঠান্ডা শরবত পান করেন তাহলে সত্যি বলছি বন্ধুরা, প্রাণটা একেবারে জুড়িয়ে যাবে এবং পেটও অনেক ভরে যায় আর অন্য কিছু খাবার দরকার লাগে না। এই শরবত বানাতে আমি এখানে প্রায় 8 থেকে 9 রকম ফুড নিয়েছি। সব সময় যে এত রকম ফুড চাই তা কিন্তু একদমই নয়। আপনারা আপনাদের পছন্দ মতো 4 থেকে 5 রকম ফুড নিলেই হবে। তবে দুধটা বেশ ঘন চাই। প্রথমে আমি 1 লিটার দুধকে জাল দিয়ে প্রায় অর্ধেক করে নিয়েছি। আপনারা দুধটাকে আরও টেস্টি করতে চাইলে 50 গ্রামের মতো গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন। আমি এখানে 50 গ্রাম চিনি দুধে মিশিয়ে দিলাম। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে আর একটু চিনি দিয়ে দিতে পারেন। তারপর সাবুদানাটাকে প্রায় 15 থেকে 16-17 মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে। সাবুর কালারটা যখন স্বচ্ছ হয়ে যাবে তখন বুঝে নিতে হবে সাবুটা আপনার শরবতের জন্য একদম রেডি হয়ে গেছে। তারপর ছাঁকনিতে ছেঁকে নিয়ে ঠান্ডা জল দিয়ে সাবুদানাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে প্রায় 2-3 বার ধরে। তারপর ঠান্ডা দুধে সাবু দিয়ে ভালো করে হাতা দিয়ে মিক্সড করে নিতে হবে। ভালোভাবে মিক্সড হয়ে গেলে ফ্রুটগুলো একে একে সব সাবুর মধ্যে দিয়ে দিতে হবে। ফ্রিজে বেশিক্ষণ রাখার দরকার নেই। এই শরবত 2 থেকে 3 ঘন্টা রাখার পর কাঁচের গ্লাসে বা বাটিতে পরিবেশন করুন। দেখবেন দেখতেও খুব ভালো লাগছে আর খেতেও দারুণ লাগবে। তাহলে বন্ধুরা, সামনেই নীলষষ্ঠী ব্রত। এই নীলষষ্ঠীতে বানিয়ে ফেলুন এই নতুন বন্ধু